আপনি কি কখনো ভেবেছেন আমরা সারাদিন যে হোয়াটসঅ্যাপ গুগল ব্যবহার করি সেগুলি আমাদের দেশের নয়, সেগুলি বিদেশি কোম্পানি। এই সমস্ত ব্যক্তিগত তথ্য, ছবি, চ্যাটিং সব কিছুই জমা থাকে ওই বিদেশি কোম্পানির কাছে। তাই চীন ও রাশিয়ার মানুষ ডেভেলপমেন্ট করেছে তাদের নিজস্ব অ্যাপ এবং তাদের নিজস্ব অ্যাপই ব্যবহার করে, কিন্তু আমরা ভারতীয়রা আমেরিকার উপর নির্ভরশীল। সেই জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝেই ধমকি দিতে থাকে। কিন্তু 30শে সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প ভারতীয় H1 ভিসার ওপর পাবন্দি লাগিয়ে দিয়েছে। H1 ভিসা মূলত উচ্চশিক্ষা এবং দক্ষ বিদেশিদের দেওয়া হয়। তারপর জো কোম্পানির কো-ফাউন্ডার এবং CEO শ্রীধর বেম্বু টুইট করে বলেন যে H1 ভিসার জন্য কেউ দুঃখিত হবে না, বাড়ি ফিরে আসেন, স্বদেশে ফিরে আসেন এবং 5 বছর আপনি লাইফকে রিপাউন্ড করেন। পর থেকেই শুরু হয় এই স্বদেশি মুভমেন্ট, নিজের দেশের জিনিস ব্যবহার করা, নিজের দেশের দ্রব্যকে ডিজিটাল ওয়ার্ল্ডে উৎক্ষেপণ করার মুভমেন্ট। ভারতের IT মিনিস্টার এবং রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি PPT প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়ায় দেখান। সেটা সম্পূর্ণ ভারতীয় ডেভেলপমেন্ট করা অ্যাপ জোহো সফটওয়্যার দ্বারা নির্মিত। এই জোহো সফটওয়্যারটা সম্পূর্ণ ভারতীয় দ্বারা ডেভেলপমেন্ট করা, যেটা একটা স্বদেশি অ্যাপ। মেনলি জোহো কর্পোরেশন 1996 সালে শ্রীধর বেম্বু দ্বারা অ্যাডভেন্ট নেট নামে প্রতিষ্ঠা করেন। শ্রীধর বেম্বু IIT মাদ্রাসে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং পরে আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা লাভ করে সেখানকার অফার ত্যাগ করে দেশে ফিরে আসেন এবং তার নিজস্ব গ্রামে নিজের স্টার্টআপ শুরু করেন। তিনি তামিলনাড়ু জেলার তেস্কানি জেলায় এই অ্যাডভেন্ট নেট কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। পরে 2009 সালে এর নাম পরিবর্তন করে করা হয় জোহো কর্পোরেশন। 9 সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বদেশি মুভমেন্টকে আগে নিয়ে যাওয়ার জন্য টুইট করে জানান যে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপের মতো ভারতীয় দ্বারা ডেভেলপমেন্ট করা অ্যাপ আরাটাই এর সুইচ হওয়ার কথা, যা হোয়াটসঅ্যাপের বিকল্প রূপে একটি স্বদেশী রূপ হিসেবে কাজ করে। এই আরাটাই কথার অর্থ বা এই হোয়াটসঅ্যাপের মতো ইন্টারফেস, যেখানে ভিডিও কল, অডিও কল সহ হোয়াটসঅ্যাপের মতো ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে আপনি চ্যাট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মতো স্ট্যাটাস, স্টোরি আপডেট করতে পারবেন, নিজস্ব চ্যানেল বানাতে পারবেন। এছাড়াও জুমের মতো আপনি মিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন এবং এই মিটিংকে শিডিউলও করতে পারবেন, যেই ফিচার্স হোয়াটসঅ্যাপে নাই। জোহো কর্পোরেশন শুধু আরাটাই অ্যাপ না, আরাটাই সহ 50-এর অধিক অ্যাপ তিনি ডেভেলপমেন্ট করেছেন, যেটা গুগল এবং সফটওয়্যারের বিকল্প রূপে ভারতে অ্যাপ হিসাবে সেটা কাজ করতে পারে। এই আরাটাই অ্যাপ জোহো কর্পোরেশন কোম্পানি দ্বারা সেটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে। এই ঘটনার পর আরাটাই অ্যাপের ডাউনলোড 3 দিনের মধ্যে 100 গুণের বেশি বেড়ে গিয়েছে। এমনকি অ্যাপেল অ্যাপ স্টোরে একটি হোয়াটসঅ্যাপকে পিছনে ফেলে দিয়েছে, 1 নম্বরে চলে গিয়েছে। অবশ্য ভারতীয় মানুষ বহুদিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ছেড়ে আরাটাই সুইচ হওয়ার সহজ না, তবুও বিদেশি অ্যাপ ব্যবহার বাদ দিয়ে নিজের দেশের ডেভেলপমেন্ট করা অ্যাপ, স্বদেশি অ্যাপকে ব্যবহার করা জরুরি। স্বদেশি মুভমেন্ট ও মেক ইন ইন্ডিয়া নিয়ে মানুষের মধ্যে সহজ আগ্রহ তৈরি করতে হবে, যাতে আমাদের দেশের ডেটা আমাদের দেশেই সুরক্ষিত থাকে। সরকারের সমর্থন পেলে এই অ্যাপগুলো আমাদের ডিজিটাল জীবনযাত্রার অংশ হয়ে উঠবে, কিন্তু সরকারের এদিকেও ধ্যান দিতে হবে। এর আগেও বিদেশি অ্যাপকে বিকল্প হিসাবে টুইটার, যেটাকে বর্তমানে এক্স নামে পরিচিতি, তার পরিবর্তে কুকু অ্যাপকে লঞ্চ করা হয়েছিল। মেসেঞ্জারের পরিবর্তে হাইক মেসেঞ্জারকে লঞ্চ করা হয়েছিল। পাবজির বদলে পাবজি ব্যান্ড হয়ে যাওয়ার পরে ফজি নামক অ্যাপটিকে ভারতীয় অ্যাপ হিসাবে সেটাকে লঞ্চ করা হয়েছিল, কিন্তু এই অ্যাপগুলো বেশি দিন চলেনি, তারা এখন লুপ্তের পথে। এমনকি কুকু অ্যাপ শাটডাউনও হয়ে গেছে। এছাড়াও আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, আমরা যে ডিজিটাল পরাধীনতায় অভ্যস্ত সেটা বাদ দিয়ে স্বদেশি বিকল্পকে বেছে নেওয়া, ডিজিটাল স্বাধীনতাকে আপন করে নেওয়া। সিদ্ধান্ত আপনার। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। এরকমই ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বিভিন্ন আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।